এসআইয়ের সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট এখন সামনে চলে এসেছে। 19শে ডিসেম্বর থেকে এই প্রক্রিয়ায় সবচেয়ে সংবেদনশীল পর্যায়ে শুরু হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কারণ এই সময়ে ড্রাফট ভোটার তালিকা প্রকাশ করা হবে। প্রথমে পরিকল্পনা ছিল যে এই তালিকা 12ই ডিসেম্বর প্রকাশ করা হবে, কিন্তু মাঠের পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন কমিশনকে এই তারিখ পিছিয়ে দিতে বলা হয়েছে। কারণ স্পষ্ট, লক্ষ লক্ষ নাগরিকের নথি অসম্পূর্ণ পাওয়া গেছে এবং অনেক লোক এখনও তাদের এনুমারেশন ফর্ম জমা করেননি। এই কারণে এখন ঠিক করা হয়েছে যে 19 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে আলাদা আলাদা তারিখে এই ড্রাফট তালিকা প্রকাশ করা হবে। বন্ধুরা, এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যেদিন আপনার রাজ্যের ড্রাফট তালিকার সামনে আসবে, যদি তাতে আপনার নাম না থাকে তাহলে চিন্তিত হওয়া স্বাভাবিক। এরপর প্রশাসন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাকে নোটিশ পাঠানো হবে, যেখানে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনার কাছে এমন কোন প্রমাণ আছে কি যার দ্বারা প্রমাণিত হয় যে আপনি ভারতের নাগরিক। এটাই সেই মোড়, এটাই সেই রাস্তা যেখানে সঠিক তথ্য এবং সঠিক নথি আপনার সবচেয়ে বড় শক্তি হবে। যদি এখনও পর্যন্ত আপনি আপনার কাগজপত্র ঠিকভাবে প্রস্তুত না করে থাকেন, তাহলে 19 থেকে 31 ডিসেম্বরের মধ্যে এই সময়টা আপনার জন্য শেষ সুযোগ হতে পারে। তাই এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের এই ভিডিওটি অত্যন্ত জরুরি, যাতে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারেন যে কোন নথি নাগরিকত্ব প্রমাণে কাজে আসে এবং কেন এখন দেশ জুড়ে এই প্রক্রিয়া নিয়ে উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু বন্ধুরা, যদি আপনি প্রথমবার এই চ্যানেলে হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন আর বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। অন দ্য স্ক্রিন ডিটেলভাবে আমি আপনাদের দেখাবো যে এসআইয়ের জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে এবং এসআইয়ের জন্য আপনারা প্রয়োজনীয় নথিপত্র কত তারিখের মধ্যে জমা দিতে পারবেন। তো চলুন আমরা জেনে নেই। তো প্রথমত হচ্ছে বন্ধুরা, গুরুত্বপূর্ণ তারিখ 19শে ডিসেম্বর ড্রাফট ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং 31শে ডিসেম্বর নথি জমা দেওয়ার শেষ তারিখ। অর্থাৎ 31 ডিসেম্বরের মধ্যে আপনাকে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা করতে হবে। তারপর হচ্ছে যে বন্ধুরা, প্রয়োজনীয় নথি অর্থাৎ প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে। এখানে হচ্ছে জন্ম সনদ দিতে পারেন বা ভারতীয় পাসপোর্ট দিতে পারেন বা নাগরিকত্ব সনদ দিতে পারেন বা জমির রেজিস্ট্রি বা বেনামাও দিতে পারেন এবং খতিয়ান সেটাও দিতে পারেন এবং 10ম শ্রেণীর মার্কশিট যদি থেকে থাকে সেটাও কিন্তু আপনারা অ্যাজ এ ডকুমেন্টস হিসেবে সাবমিট করতে পারবেন। তারপর যে যদি আপনারা যে কোনো স্কুলের ট্রান্সফার সার্টিফিকেট থেকে থাকে সেটাও কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন। তারপর হচ্ছে যে যদি আপনাদের পরিবারের কারো এলআইসি পলিসি থেকে থাকে সেটাও কিন্তু আপনারা জমা দিতে পারবেন। তারপর যে ডাকঘরের পাসবুক যদি থেকে থাকে সেটাও কিন্তু আপনারা জমা করতে পারবেন এবং ব্যাংক পাসবুক যদি থেকে থাকে সেই সমস্ত ডকুমেন্টসগুলিও কিন্তু আপনারা এই এসআইয়ের জন্য জমা দিতে পারবেন। তো বন্ধুরা, এসআই নিয়ে এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে প্রচুর পরিমাণে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর চ্যানেলটিকে যদি এখনও আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করে জানাবেন যে আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।